আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। তো আজকের ব্লগটা শুরু করছি সকালের নাস্তা দিয়ে। এই যে এখানে নাস্তার জন্য ডাল ভুনা করছি। এই তো ডাল ভুনাটা আমি করছি বুটের ডাল দিয়ে, তার সাথে রুটি। ডালটা হচ্ছে আমি আগে থেকেই সিদ্ধ করে রাখি ডিপ ফ্রিজে। এই যে ডাল ভুনাটাও রেডি, আর ঝোল কমাবো না, এরকমই থাকবে। না তো করে নিলাম, এখন রুটিগুলো একে একে সেঁকে নেব। তো আজকের রুটিটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে কাই করা। এই যে একে একে সবগুলো রুটি শাঁকা শেষ। এখন হচ্ছে আমি নাস্তাটা সেরে নেব, তারপর বাকি কাজগুলো শুরু করব। আমি হচ্ছে এই পাখি বাটার দিয়ে একটু পরোটা ভেজেছি। এই পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নাস্তা করা শেষ করে চলে আসলাম রান্নায়। আজকে রান্নায় তেমন কিছু নেই, তো আজকে হচ্ছে শুধু ডাল রান্না করব আর সাথে একটা ভাজি করব। একদমই সিম্পল রান্না বান্না। দেখা গেল প্রতিদিন মাছ মাংস খেতে ভাল লাগে না, তার মধ্যে সপ্তাহে একদিন ডাল, ভাজি বা ভর্তা এসব হলেই ভাল লাগে। আমি ডালের শুরুতেই লবণটা দিয়ে দিই, এতে করে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়। ডালটা চুলায় বসিয়ে দিয়ে এখন একটু চা বানাবো। চায়ের জন্য তো দুধ চিনি লাগবে। তো কালকে দুধ চিনির বয়ামগুলো হচ্ছে ধুয়ে রেখেছি, এখন শুকিয়ে গেছে। এখন এগুলো রিফিল করে নেব, তারপর চা বানাবো। তো এদিকে আমার ডালও বলক এসে গেছে। আমি হচ্ছে ডালগুলো থেকে ফেনাটা বেছে ফেলে দেবো যতটুকু সম্ভব। এখন হচ্ছে ডালে একে একে যা যা লাগে সব কিছু দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো কাঁচামরিচগুলো, তারপর একটু হলুদ দেবো, তারপর টমেটো দিয়ে দেবো। তো ডালটা সিদ্ধ হোক, এই পাকে আমি একটু চা বসাই। আজকে ভাবলাম চা খাবো না, কফি খাবো। কফি হোক বা চা যেটাই বানাই, দেখা গেলো গুঁড়া দুধ আমার একটু বেশি লাগে। আর কথা হচ্ছে দিনে একবার খাবো, কিন্তু ভালোভাবে খাবো। সেটাই যদি দুধ কম হয় তাহলে ভালো লাগে না। চিনি কম হলে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দেবো চিনি। চিনিটা আমি কম খাই, তার জন্য হাফ চামচ দিলাম। এই ফাঁকে চলে আসলাম কফিটা রেডি করতে। আমি সবসময় কফি বানাতে আসলে প্রথমে 1 চামচ কফি নিই, তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম নাড়াচাড়া করে নিই। এতে করে কফিটা গলে যায়, সাথে একটু ঘন হয়। এইভাবে কফি বানালেই কফিটা মজা লাগে বেশি, সময় কম লাগে, কিন্তু টেস্ট ভালো হয়। এই যে কথা বলতে বলতে আমার কফিটা রেডি। তো এখন আমি কফিটা খেয়ে তারপর বাকি রান্নাটা করব। কফি খাওয়া শেষ করে চলে আসলাম ডালের কাছে। ডালটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা ঘুটে নেব, তারপর ডালটা বাগার দিয়ে দেবো।
বাগার দেওয়ার জন্য এখানে আমি কয়েক কোয়া রসুন ছিলে কুচি করে নেব, তার সাথে পেঁয়াজ কুচি করে তারপর বাগার দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচি করে এখন ডালটা বাগার দিয়ে দিব। তো চুলায় কড়াই বসিয়ে দিব, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথে, সাথে একটু দিয়ে দেবো মৌরি আর একটু দেবো কালো জিরা। মৌরি দিলে হচ্ছে কি ডালের টেস্টটা অন্যরকম আসে, সবসময় দেখা গেলো একরকম টেস্টের ডাল খেতে ভাল লাগে না। তো তখন দেখা গেল একটু ভিন্ন স্টাইলের ডাল খাওয়ার জন্য এভাবে করে রান্না করি। তো সব কিছু একসাথে ভাজা শেষ, এখন ডালটা বাগার দিয়ে দেবো। এখন হচ্ছে ডাল রান্না শেষ, এখন হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, তার জন্য রান্নাটা বসিয়ে দিলাম। এই যে এখন হচ্ছে চিচিঙ্গাগুলো সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দেব। তো এটা আস্তে আস্তে হতে থাক, এই ফাঁকে হচ্ছে যতগুলো আধোয়া থালা বাসন আছে সবগুলো ধুয়ে নেব।
দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার সকল ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটি লাইকই আমার ভিডিওটি আরও একজনের কাছে পৌঁছতে সাহায্য করবে। তা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।